ওই জামানার বড় একজন আল্লাহর ওলি এলাকার কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। মনোযোগ মনোযোগ মনোযোগের সাথে ঘটনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার মনে হয় এই ঘটনা থেকে আপনারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। বাবারা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আল্লাহর ওলি যখন ছেলেরা দৌড়াইন কেন, দৌড়াইন না, আমনে তো আরেক বসো, নিচে বসো, বসো। আল্লাহর ওলিটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনাদের এলাকায় যেখানে কবরস্থান আছে, কবরস্থানের পাশে দিয়ে রাস্তা আছে না নাই? আছে। ওই কবরস্থানের সামনে দিয়ে আল্লাহর ওলি যাওয়ার সময় আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুইটা চোখ দিছেন, যে চোখগুলা হলো হাকিকতের চোখ। এই চোখগুলা দিয়ে আমরা দুনিয়া দেখি, যে চোখগুলা দিয়ে আমরা দুনিয়া দেখি এটা হলো শরঈ চোখ। এই দুইটা যেগুলো আমরা দেখতে পাই, আল্লাহর ওলিদের কলবের মাঝে দুইটা চোখ দিয়েছেন। এই দুইটা চোখের নাম হাকিকি চোখ। কি চোখ? কি চোখ? জোরে বলেন কি চোখ? হাকিকি চোখ দিলেন। এবার আল্লাহর ওলি কবরের সামনে দিয়ে যাচ্ছেন, লক্ষ্য করে দেখলেন ওই কবরস্থানের মধ্যে সুন্দর করে সব কবরবাসীরা পড়ে আছে। ওই সব কবরবাসীদের মধ্যখানে একজন কবরবাসী ওই কবরের মধ্যে পড়ে আছেন, কিন্তু তার কবরের সুন্দর ব্যবস্থা, সুন্দর একটা ব্যবস্থা। শুধু সুন্দর নয়, জান্নাতের আলা মাকাম পেয়েছেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন। আল্লাহর ওলি দেখলেন পুরাটা কবরবাসীর মধ্যে অনেক কবরবাসী একরকম, কিন্তু এই কবরের মধ্যে যিনি আছেন ওনার অবস্থা বড় ভালো। উনি বাড়িতে চলে গেলেন, আবার রাত্রবেলা ঘুমাইলেন। ঘুমানোর সময় দিনের বেলা মানুষগুলা যে যে কর্মগুলা করে, এই কর্মগুলার ভিত্তিতে রাত্রবেলা মানুষগুলা স্বপ্ন দেখে, মনে চিন্তা আসে। ঠিক ওই আল্লাহর ওলি দিনের বেলা যেই ঘটনাটা দেখতে পাইলেন, রাত্রবেলা সেমভাবে একটা স্বপ্ন দেখতেছেন। একজন কাঠুরিয়া জান্নাতের মধ্যে সুন্দরভাবে ঘোরাফেরা করতেছেন রে বাবারাম। এবার আল্লাহর ওলিটা সুন্দরভাবে অনেক মনে মনে চিন্তা করলেন, এলাকার মধ্যে কোনো কাঠুরিয়া ইন্তেকাল করেছে কিনা, কাঠুরিয়া ইন্তেকাল করেছে কিনা। এমনভাবে যখন চিন্তা করে, হঠাৎ করে পরের দিন সকালবেলা এলাকার ওই কবরস্থানের সামনে যাইয়া এবার ওই কবরবাসীটার সামনে দাঁড়াইলেন। যে একটা কবর, ওই কবরের সামনে দাঁড়াইয়া জিজ্ঞাসা করতেছে, এলাকার মানুষ তোমরা যারা কবরের সামনে দিয়ে দিয়ে চলে যাচ্ছ, তোমাদের সবার কাছে আমার একটা আবদার। বলে কি আবদার? বলে অন্য কোনো আবদার নয়, তোমরা বলো না এই কবরে যিনি শুয়ে আছেন ওনার নাম কি, ওনার পরিচয় কি, ওনার পরিচয়টা তোমরা আমাকে একটু দাও। কবরবাসী কথা বলে, কবরবাসী আপনাকে ডাকে, কবরবাসী আমাকে ডাকে। আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, মা বাবা সবাই কিন্তু কবর থেকে আমাদেরকে ডাকে, আমরা শুনি না। এই জন্য একজন আশেক সুরে সুরে লেখে, তোমরা কে যাও রে আমার কবরের পাশে দিয়া, সামান্য দোয়া করিও আমার লাগিয়া। তোমরা কে যাও রে, তোমরা কে যাও রে আমার কবরের পাশে দিয়া, সামান্য দোয়া করিও আমার লাগিয়া। তোমরা কে যাও রে, বলেন তোমরা কে যাও রে আমার কবরের পাশে দিয়া, সামান্য দোয়া করিও আমার কে যাও রে। আমিও তো ছিলাম তোমরার মতো দুনিয়ায়, চলে আসি কবরেতে সবই ছাড়িয়া। আমিও তো ছিলাম ওগো দুনিয়ায় লাগিয়া, দুনিয়া ছেড়ে চলে আসছি জনমের লাগিয়া। ওরে তোমরার দুয়াই পাবো না দাঁত, তোমরার দুয়াই পাবো না দাঁত, করিও দুই হাত তুলিয়া। তোমরা কে যাও রে আমার কবরের পাশে দিয়া, সামান্য দোয়া করিও, সামান্য দোয়া করিও আমার লাগিয়া। তোমরা কে যাও রে, তোমরা কে যাও আমার
আমার কবরের পাশে দিয়া সামান্য দোয়া করিও আমরা রোলা গিয়া তোমরা কে যাও রে। ওরে নারী পুরুষ আছো যত আল্লাহ রোলা গিয়া আমল আখলা করো তোমরা দুনিয়ায় থাকিয়া। নারী পুরুষ আছো যত আল্লাহ রোলা গিয়া ইবাদত করো তোমরা আল্লাহ রোলা গিয়া। ওরে শান্তি পাইবা যখন যাইবা, শান্তি পাইবা যখন যাইবা কবরে চলিয়া তোমরা কে যাও রে, তোমরা কে যাও রে। আমার কবরের পাশে দিয়া সামান্য দোয়া করিও আমার লাগিয়া তোমরা কে যাও। আখিরি নবীর উম্মতে আসো যে হইয়া অল্প ইবাদতে বেশি সওয়াব যাইবা পাইয়া। আখিরি নবীজির উম্মত আছো যে হইয়া অল্পতে বেশি সওয়াব যাইবা পাইয়া। আমার জন্য করো দোয়া, আমার দুনিয়ায় থাকিয়া বললেন আমার জন্য করো দোয়া, আমার দুনিয়ায় থাকিয়া তোমরা কে যাও রে, তোমরা কে যাও আমার কবরের পাশে দিয়া তোমরা কে যাও আমার কবরের পাশে দিয়া সামান্য দোয়া করিও, সামান্য দোয়া করিও আমার লাগিয়া তোমরা কে যাও। বন্ধুরে আমার বাবারা, বন্ধুরা, মত পর্দার অন্তরালের মা বোনেরা, কবরবাসীরা সব সময় আপনার কাছে আমার কাছে দোয়া চাই। যে আলোচনার ধারাবাহিকতায় ছিলাম ওই আলোচনাটাই আপনাদের কাছে করব। আল্লাহর ওলিটা যখন কবরের সামনে দাঁড়াইলেন, দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাস করে, ও কবরবাসীরা, ও কবরবাসীরা, তোমার কি বলছি আমি? এটা পরে থাকে এখানে, পরে থাকে, পরে গেলে পরে যাবে, এটা আগে ঠিক করে লাগাইতো, এখন থাক। সালাতুনিয়া সালাতুনিয়া জামালে আশিক বাশাদ মুহাম্মদ খেয়ালেও বড়া বাশাদ আহমদ সালাতুনিয়া সুখ থাকতে বলো না রে। আমার আব্বুজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ডাইনে বামে যাচ্ছি না, আলোচনার ধারাবাহিকতা নষ্ট করা যাবে না। যে যেখানে আছে সেখানে বসে থাকো। এ তোমাকে বলছি বসতে বলতে, কথা বলে না, নড়াচড়া করা যাবে না। আমার আব্বুজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাহফিলের শ্রোতা মণ্ডলীরা, মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আল্লাহর ওলি কবরের সামনে দাঁড়াইলেন। কবরের সামনে দাঁড়াইয়া যে রাস্তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যায় তাকে জিজ্ঞাসা করে, এই তোমরা কেউ চিনুনি? এখানে তো অনেকগুলা কবর, তবে এই একটা নতুন কবর দেখা যায়, তোমরা কি জানো এই কবরটা কার? হ্যাঁ হ্যাঁ আমরা তো জানি। বলে কবরটা কার? আমাদের এলাকার একজন কাঠুরিয়া যে কাঠ কাটতো তার কবর এটা। বলে কি বলো? বলে হ্যাঁ। বলে হুজুর কেন জিজ্ঞাসা করতেছেন কাঠুরিয়ার কবরের কথা? বলে কয়দিন হয়ে মারা গেছেন? বলে হুজুর বেশি দিন না, মাত্র 3-4 দিন হয়ে যায় মারা গেছে। বলে তার বাড়ি কোন দিকে বলতে পারবা? হুজুর আমাদের ইরাক এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে তার বাড়ি, হামাদা নামক এলাকা। বলে চলো এবার ইরাক এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে চলে গেলেন। পশ্চিম অঞ্চলে যায় দেখে ছোট্ট একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। আল্লাহর ওলি ঘরের সামনে যাইয়া সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়াই রইলেন, কোনো জবাব নাই। আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়ায় রইলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার আরেকবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নাই। একজনের ঘরের দরজায় যাইয়া
ঠাস করে দরজা খোলা যাবে না। আগে একবার সালাম দিবেন, দরজা না খুললে অপেক্ষা করবেন, আরেকবার সালাম দিবেন, দরজা না খুললে অপেক্ষা করবেন, আরেকবার সালাম দিবেন, দরজা না খুললে অপেক্ষা করবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি কোনো জবাব না আসে তাহলে তার ঘরের দরজা থেকে চলে আসবেন। হোক এটা আপনার মায়ের ঘর, হোক একটা আপনার বাবার ঘর, হোক একটা আপনার ভাইয়ের ঘর, হোক একটা আপনার ভাবির ঘর, যার ঘরই হোক না কেন, কারোর ঘরে ঢোকার পূর্বে সালাম দেওয়া লাগবে কয়বার? 3 বার। জোরে বলেন বাবা, কয়বার? অনুমতি না পাইলে ঘরে প্রবেশ করা, অনুমতি না পাইলে ঘরে প্রবেশ করা, আবার বলেন অনুমতি না পাইলে ঘরে প্রবেশ করা। আমার বাবাজিরা, বন্ধুরা, এবার আল্লাহর ওই 3 বার সালাম প্রদান করলেন, কোনো জবাব নাই। আল্লাহর ওলি পেছনের দিকে ফিরে আবার আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে আসতেছেন। আল্লাহর ওলিটা যখন হেঁটে হেঁটে চলে আসতেছেন, 2-3 কদম যাওয়ার পরে হঠাৎ করে একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন জবাব আসলো, আল্লাহর ওলি পেছনের দিকে তাকায় না, মহিলা আবার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি জবাব দেয় না। তৃতীয়বার মহিলা আবার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয়বার যখন সালামের জবাব দেয় না, মহিলা পেছন থেকে বলে, আপনি কেমন ব্যক্তি গো, আপনাকে 3 বার জবাব দিলাম, আপনি আমার জবাবের উত্তর দিলেন না, অথবা আমার দিকে ফিরেও তাকাইলেন না। আল্লাহর ওলি বলে, তুমি একজন মহিলা, আমি তোমার দিকে তাকাইতে পারবো না। আর আমি তোমাকে যখন 3 বার সালাম দিলাম, তুমি আমার সালামের জবাব একবারও দিলা না। এতক্ষণ পরে আমাকে সালামের জবাব প্রদান করলা, কারণটা কি তোমার কাছে জানতে চাই। বলে, হুজুর, আপনি যখন আমারে প্রথম সালাম দেন, আমি 2 রাকাত নামাজ পড়তে মুসল্লার ভিতরে গেছিলাম। ওই সময় আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, ওই সময় আমি নামাজ পড়তেছিলাম। এমন টাইমে আপনি যখন আমারে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আমি আপনার সালামের জবাব দিব কেমনে? আমি 2য় রাকাতের বৈঠকের মধ্যে তাশাহুদ পড়তেছিলাম। 2য়বার সালাম দিয়েছেন, আমি দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম। 3য়বার সালাম দিতেছিলেন, আমি দোয়া মাসুরা পড়তেছিলাম। হুজুর, আপনি চলে যাচ্ছেন, আমি সালাম ফিরে আপনার সালামের জবাব দিলাম, একবার আপনি জবাব দিলেন না। 2 বার জবাব দিলাম, আপনি জবাব দিলেন না। 3 বার জবাব দিলেন, আপনি কোনো সাড়া দিলেন না। হুজুর বলেন, আমার কি কোনো ভুল হয়েছে? আল্লাহর ওলি বলে, না না না, তাহলে ভুলটা তোমার না, ভুলটা হলো আমার। আমি তোমার জন্য অপেক্ষা করি নাই, তুমি 3 বার জবাব দিলে আমি তোমাকে সাড়া দেই নাই। আল্লাহর ওলি বলে, মা গো মা, তোমার কাছে আমি ছোট্ট একটা কথা জানতে চাই। বলে, কি জানতে চান? হে আম্মুজি, একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, আজকে 3-4 দিন হয়ে যায়। উনি তোমার আত্মীয় লাগে, কি হয় তুমি কি আমার কাছে বলতে পারবা? হুজুর, হ্যাঁ, উনি একজন আমার স্বামী ছিলেন। উনি একজন পেশায় ছিলেন কাঠুরিয়া, কাঠ কাটতেন। এলাকার মধ্যে রিক্সার ড্রাইভার আছে, এলাকার মধ্যে অটোর ড্রাইভার আছে, এলাকার মধ্যে মিশুক টমটমের ড্রাইভার আছে, কলেজ ফ্যাক্টরির মধ্যে কাজ করে এমন ব্যক্তি আছে, আবার গার্মেন্টসে চাকরি করে এমন ব্যক্তি আছে না নাই? বলেন, আছে না নাই? আর আব্বুজিরা, ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর গো, আমার একজন স্বামী ছিলেন, যিনি পেশায় ছিলেন একজন কাঠুরিয়া, জঙ্গলার মধ্যে কাঠ কাটতেন আর কাঠ কাইটা বাড়িতে আসতেন। আমার স্বামীর কোনো কাজ ছিল না। এবার আল্লাহর উনি জিজ্ঞাসা করে, মা গো মা, ও আমার আম্মা জান, আপনি বলেন না, ওই ব্যক্তিটা যে দুনিয়ার জমিনে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলটার কারণে আপনার স্বামী আল্লাহর জান্নাতের মধ্যে থাকতে পারে? ও আম্মা গো, আপনি বলেন না, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আপনার স্বামী জান্নাতে যাইতে পারে? মহিলা কই, হুজুর, আমার স্বামী ছিলেন একজন মূর্খ মানুষ, আমার স্বামী পড়তে পারতেন না, আমার স্বামীর এমন কোনো আমল ছিল না। তবে আমার স্বামীর এমন একটা আমলের কথা আমি স্ত্রীর জানা আছে। বলে, কি আমল গো মা, আপনি কি বলতে পারবেন গো মা? বলে, হ্যাঁ হুজুর, আমি আপনার কাছে বলতে পারবো। বলে, কোন আমলের কথা তুমি আমার কাছে বলতে পারবা? মা বলো না গো মা, এমন কোন আমল তোমার স্বামী করেছে যে আমলের কারণে তোমার স্বামীটা জান্নাতে হইতে পারে? মহিলা কই, হুজুর, আমার স্বামী সকালবেলা কাঠুরিয়ার মতো হাতের মধ্যে কুড়াল নিয়ে জঙ্গলে চইলা যাইতো। জঙ্গলে যখন যাইতো, জঙ্গলের মধ্যে যাওয়ার সময় আমার স্বামীটা কুড়ালটা কাঁধে নিয়ে চইলা যাইতো। সারা জঙ্গলে কাঠ কাইটা সন্ধ্যাবেলা আমার স্বামী আসতো, কাঠগুলা বাজারে বিক্রি কইরা আমার স্বামী আসার সময় কিছু চাউল অথবা আটা নিয়ে আসতো। ওই আটা দিয়ে আমি রুটি বানিয়ে দিলে আমার স্বামী খাইতো। হুজুর গো,
আমার স্বামী প্রত্যেকদিন যখন আটাগুলা নিয়ে আসতো, আমার স্বামী আমার হাতের মধ্যে আটাগুলা দিয়া গমগুলা দিয়া আমার স্বামী চইলা যাইতেন গোসল করার জন্য। গোসল করে আইসা আমি আমার স্বামীরে দেখতাম নামাজের একটা মুসল্লা হাতে নিয়ে আমার স্বামীটা খেজুর পাতার মুসল্লার মধ্যে বইসা থাকতেন। আর বইসা বইসা কেমন জানি আমার স্বামীটা কান্না করতেন। আমার স্বামীকে আমি অনেকবার দেখছি হুজুর হাতের মধ্যে আল্লাহর কোরআন শরীফটা হাতে নেই, আর আমার স্বামী আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো, ও স্বামী, কোনোদিন তো আপনাকে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে আমি দেখলাম না, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আপনি তো কোরআন শরীফ পড়েন না, আপনি তো শুধু কোরআনের দিকে চাইয়া চাইয়া কান্না করেন। স্বামী গো, ও স্বামী গো, আপনি শুধু কান্না করেন, কান্নাটার কারণটা কি? আপনি তো কোরআন তেলাওয়াত করেন না, আপনি শুধু কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করেন। আমি দেখছি আমার স্বামী একদিন চোখের পানি দিয়ে ফালাইয়া ফালাইয়া আমার কাছে কান্না করে, আর ডাক দিয়া কই, স্ত্রী, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না, তবে আমার কাছে বড় মায়া মায়া লাগে। আল্লাহর কোরআন যে আমি পড়তে পারি না, আমি এই কোরআনের দিকে তাকায় তাকি। আমার মসজিদের ইমাম একদিন মসজিদের মধ্যে বয়ান করেছে, কেউ যদি কোরআন পড়তে পারে তাকে সওয়াব দেওয়া হবে, একজন যদি পড়তে না পারে সে যদি কোরআনের দিকে তাকায় থাকে তাকেও নেকামল দেওয়া হবে। স্ত্রী গো, আমি তো পড়তে পারি না, আমি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকি। এর সভাপতি সাহেব বসে আছেন, আমার এই মুরব্বী বাবারা বসে আছেন, এখানে অনেক মানুষ বসে আছেন, তবে আমার মনে হয় এই মাহফিলের মধ্যে 50% লোক পাওয়া যাবে না কোরআন শরীফ পড়তে পারে। আবার এমনও লোক আছে দীর্ঘ 1 বছরের ভিতরে একবার কোরআন শরীফ ছুঁইয়া দেখছে কিনা একটা লোক আমার মনে হয় না, কয়েকজন পাওয়া যাবে। যদিও কয়েকজন পাওয়া যায়, এমন কিছু কিছু মানুষ পাওয়া যাবে। ও বন্ধু রে, এবার আল্লাহর ওলিটা কয়, মা আর কোনো কথা বলা লাগবে না, ও মা কোনো কথা বলা লাগবে না, আপনি অন্য কোনো কথা বলবেন না, আপনি ইবাদত করেন আর আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর ওলিটা দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। সবাই সাইলেন্ট। শোনো, তোমার স্পিকারের সাউন্ড আগে যেমন ছিল এমন করে দাও, নাই শুধু মাইকের সাউন্ডটা হালকা একটু ঠিক করো, মাইকটা হুইসেল দিচ্ছে। এই দমকাদমকি নেই, মাইকটা কোকো করে দে, বুঝতে পারছো? শুধু মাইকটা একটু ঠিক করো, মাইকের সাউন্ডটা একবারে লো হয়ে গেছে। মাইক মাইক আমার বাবাজিরা, শোনা যাচ্ছে? এখন পেছনে শোনা যায়? তুমি না, এটা আমি বন্ধ করছি, তোমার শুধু মাইকের সাউন্ডটা। আমার বাবাজিরা, ওই আল্লাহর ওলি ওই মহিলার ঘরের সামনে থেকে দৌড়ে ওনার বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর ওলি একটা নামাজের মুসল্লা বিছাইলেন। নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর ওলিটা নামাজ পড়তেছে। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর ওলি নামাজের মুসল্লার ভিতরে কান্না করতেছেন, কারণ ওলিদের একটা বেলায়েতের পাওয়ার আছে রে বাবা। ওই বেলায়েতের পাওয়ার দিয়ে আল্লাহর ওলিরা অনেক কিছু দেখতে পায়, যেটাকে তরিকতের ভাষায় বলা হয় মোরাকাবা এবং মুশাহাদা। মোরাকাবা, মুশাহাদা। মোরাকাবা মুশাহাদা কিভাবে করে যদি আপনাদেরকে বলা হয় বলতে পারবেন না। আর যারা আল্লাহর ওলি ওনারা মোরাকাবা করে কয়েকদিন পরে কি হবে আল্লাহর পক্ষ থেকে ওই খবর জানতে পারে এলহামের মাধ্যমে। ঠিক, বড় বড় আল্লাহর ওলিরা মুরাকাবা করতেন। মুরাকাবা বেশি কিছু লাগবে না, হালাল খাবার খাইবেন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। হালাল খাবার খাইবেন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। পারলে সময় পাইলে মাঝে মাঝে কিছু নফল ইবাদত করবেন। কিছু লাগবে না, কিছু ইস্তেগফার পরে আপনি যখন আপনার চোখটা বন্ধ করে একটু মুরাকাবা মানে চোখটা বন্ধ করে আপনি আপনার জীবনের কথা স্মরণ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে কি হবে আপনাকে ওই খবর মুরাকাবার মাধ্যমে জানিয়ে দিবে। আমার একজন উস্তাদ আছেন কুমিল্লাতে, যিনি মাঝে মাঝে এমন কিছু খবর আমাকে বলে দিতেন, মাঝে মাঝে এমন কিছু খবর আমাকে বলে দিতেন। আমাকে বলতেন, বাবা দেখবে এই কাজটা এমনি হয় না এমনি হবে। আমি বলতাম, হুজুর এটা তো আশ্চর্য বিষয়, এটা এভাবে হতে পারে না, এটা এইভাবে হবে। হুজুর বলতেন, না এটা এভাবে হবে। হুজুর কেমনে? বাবা একটু মুরাকাবা করে দেখবা। এজন্য ও বন্ধুরা,
অনেক যুবক ভাইরা আছেন, আপনাদের ইবাদত ভালো না। যদি ইবাদত ভালো হয় আপনারা এই মুরাকাবা করতে পারবেন। 1 নাম্বার শর্তের কথা বললাম, হালাল খাওয়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। সুদ খাইবেন, ঘুষ খাইবেন, পরের সম্পদ মাইরা খাইবেন, আল্লাহর কসম মুরাকাবা দূরের কথা, কবরে গেলে ফিসার বাড়ি। ঠিক আছে না? আপনারা বলেন, কেউ যদি সুদ খায় কবরে গেলে কি ভালো থাকবে? হারাম খাইলে কবরে গেলে ভালো থাকবে? পরের সম্পদ মাইরা খাইলে কবরে গেলে ভালো থাকবে? 1 কেজির জায়গায় সেরে সোয়াশের মাপলে 3 পা মাপলে কি ভালো থাকবে? কেজিতে কম দিলে ভালো থাকবে। খারাপ ব্যবহার করলে কবরে ভালো থাকবে। এই জন্য একটা কথা মনে রাখবেন, মুসলমান ইমানদার ভাই বাবারা, দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় যতদিন বেঁচে থাকবেন হালাল খাবার খাইবেন এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন। আল্লাহ যেন আমাদেরকে এগুলা করার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া জামালে আশিক বাশাদ মুহাম্মদ, খেয়ালে ও বরাবাশত আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব? আমি যত তাড়াতাড়ি শেষ করব আমার জন্য তত ভালো হবে। মাশাআল্লাহ, তাবারুক যেটা বানাইছে এটা খুব মজা হয়েছে। গ্রান আছে না, আমাদেরকে খাওয়াইছে। সভাপতি সাহেবের ঘরে তো না? আপনিও খাইছিলেন না? আসেন তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই আর চেহারাটা চিনি রাখেন, যাওয়ার সময় আর তাবারুক দিবেন না। না, সবাইকে দেওয়া হবে, কারণ তাবারুকে বরকত আছে না নাই? ফাতিহার তাবারুকে বরকত আছে না নাই? আল্লাহ আমার আজকে মাহফিল ইন্তেজামিয়া কমিটি তক্তারফুল 19 নং ওয়ার্ডের ভাইদেরকে এই মাহফিল কিয়ামত পর্যন্ত করার তৌফিক দান করুন। তাহলে যদি কবরে গেলে শান্তি চান, হারাম খাবেন কেমন? না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের সম্পদ খাওয়া যাবে না, কেজিতে কম দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। গতকালকে বলেছি, সমাজে অনেককে দেখা যায় সমাজে নেতৃত্ব দেয় কিন্তু মানুষের পরের সম্পদ মেরে খায়। অনেক মানুষকে দেখি সর্দারি করে, মাতাব্বুরি করে, মানুষের জায়গা সম্পদ মেরে মেরে খায়। মানুষের সম্পদ যারা মেরে মেরে খায়, ওজনে কম দেয়, সুদের টাকা ঘুষের টাকা খায়, এরা কখনো সত্তার মাতাব্বরি করতে পারবে না। এদের এই অধিকার আল্লাহ দেয় না এদেরকে। আপনারা মানব সমাজের মানুষ এদেরকে এই অধিকার দিবেন না ইনশাআল্লাহ। তুফান ভাই, নাম কি? তুফান ভাই আমাকে কল দিয়েছে, আমি গাড়িতে বসা। আমি জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম, কে আপনি? হুজুর, আমি আজকের মাহফিল কমিটি তুফান। কে হাসো কেন তোমরা? এটা মোহাব্বত করি হয়তো আর আম্মা আব্বা রাখছে নাকি? আগে পূর্ণিমার রাতে যদি কোনো মেয়ে হইতো এটার নাম রাখতো পূর্ণিমা। ঠিক আছে, কথা বলে না কেন? লাদেন ছিল শক্তিশালী ব্যক্তি, জন্মগ্রহণ করার পরে ফুয়াল নাম রাখে লাদেন। কি কথা বলে না কেন? রাখি কি না? আবার ইহুদির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে একটা উপাধি দিয়েছিলেন, নাম আল আমিন, মানে হচ্ছে বিশ্বাসী। আর এলাকাতে অনেক নাম রাখে আল আমিন ফুলা, এতে বিশ্বাসী দূরের কথা, এদের কাছে কেউ যদি সামান্য 2-1টা বুট বাদাম দিয়ে যায়, এতে মানুষের বুট বাদাম খাইলে। এমন শয়তান আছে না নাই? বাদামওয়ালা আসলে এলাকার ভিতরে এর কাছে ওলানাসরা করা যাবে না। কষ্ট হইতেছে তোমরা? এত মানে ঘুমের তো নুড়িয়েছেন কেন? এ উদাম চলিয়েছে। আচ্ছা দাঁড়াও, যাইও না, দাঁড়াও, তুমি দাঁড়াও। এই উদামের ব্যাপারে একটা হাদিস শরীফ বলি, কেমন? তুমি শোনো, কষ্ট পাইও না, থাকো। হুজুর আপনার এটা দেন, এটা দেন, এটা এটা এদিকে চান কাকা, এটা আপনি যতক্ষণ আসেন গায়ে দিয়ে রান, যাওয়ানোর সময় বেটারে দিয়ে যাই।
কষ্ট হবে আপনার আর? এগুলা খালি হাসতেছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যদি কখনো কোনো একা ঘরেও থাকতাম, কি ঘরে? আমি কখনো আমার গায়ের জামা খুলে একা উদাম ঘুমাইতাম না। কেন? বুক যদি পুরুষের দেখা যায় তার স্মৃতিশক্তি কমে যায়। কি দেখা যায়? কি দেখা যায়? বুক দেখা গেলে কি কমে? হ্যাঁ, হাদিস শরীফের হাদিস। বুক দেখা গেলে কি কমে যায়? এজন্য খালি গায়ে থাকবেন না, ছোট বাচ্চাদেরকে খালি গায়ে রাখবেন না। রাখবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, 5 টাকা নিয়ে যায় বাদামওয়ালার কাছে, ভাই আমাকে 5 টাকার বাদাম দাও। 10 টাকা নিয়ে যায় ঝালমুড়িওয়ালার কাছে, ভাই 10 টাকা ঝালমুড়ি দাও। সে দিয়ে এভাবে খাই ফেলে, আছে না? এগুলা করা যাবে না, হারাম। এগুলো করা যাবে? কারণ আপনি এর থেকে 10 টাকার কিনছেন। আবার কি করে জানেন? এটা আমি আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে ছিল এমন, আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, এরা খাইতো, খাওয়ার পর বলতো, মামা 2টা খাইছি। হ্যাঁ, তো তুমি তো খাই ফেলছো, এখন অনুমতি নাও কেন? এগুলা করা যাবে না? চলে গেছে না? কাপড় পরে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন করুক। তাহলে অনুমতি ছাড়া কারোর থেকে 1 বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ কিছু খাওয়া যাবে না, এটা হারাম হবে। কেমন? আমরা তো রাস্তা দিয়ে হাঁটার সময় গাছের একটা আম ঝুলে থাকলে এটা টান দিয়ে লই যাই, এগুলা করা যাবে না? এগুলা করা যাবে না। তুমি কথা কেন বলো? এই ছেলেটা কেন কথা বলে? এখানে বসা অবস্থায় কথা বলছে ছেলেটা, কথা বলিও না বাবা, আমার ডিস্টার্ব দিস না। থাক থাক, এরা না আসলে আমার ওয়াজ শুনবে কে? প্রথমে তো আমি যখন আসছি তখন দেখছি এখানে ফোলাফানি বসে আছে, মুরব্বী একটাও দেখি না, এতগুলো মানুষ আমি দেখি না, কিন্তু আমি আসার পর দেখছি এখানে কয়েকটা ফোলাফান বসে আছে। এখন তো আপনারা অনেকে আসছেন, তো এই জন্য এদেরকে সম্মান দিবেন। এই ফোলাফান দেখেন, আমি এটা বসাই রাখছি, এটা হাফ প্যান্ট ইন্দি আইছে, কারো দাঁড়াও, এটা বসে আসো, এটা 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 হাফ প্যান্ট পরে আসছে, এটাকে আমি সরাই না কেন জানেন? মানে এটাকে আজকে ধমক দিয়ে দৌড়ে দিলে এটা পরবর্তীতে আর মাহফিলে আসবে না। এটাকে যদি আমি ধমক দিয়ে দৌড়াই দিই, এটা আর আসবে মাহফিলে? তুই তো শতাব্দী, কালকে তো পাঞ্জাবি ছিল, এখন তো শার্ট হিন্দি চলিয়েছে, মনে আছে, থাক, কি করব। এজন্য বাচ্চাদেরকে মসজিদে, ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো জায়গায় আসলে ধমক দিয়ে দৌড়িয়ে দেওয়া যাবে না। আমি অনেক জায়গায় বলে দিছি, মাঝে মাঝে মসজিদের ইমামদের কাছে এই চকলেটের বক্স কিনে দিবেন, হুজুর বাচ্চারা মসজিদে আসলে একটা একটা চকলেট দিবেন। আমার গাড়িতে এখনো ডিগির মধ্যে পেছনে এই বিস্কিটের প্যাকেট আছে ছোট ছোট, আমি রাস্তায় দাঁড় করিয়ে করিয়ে বাচ্চাদেরকে এগুলো দেই। কেন জানেন? যেন আলেম ওলামাকে এরা সম্মান করে, ইসলামের প্রতি যেন এরা 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 এগিয়ে আসে। এগুলা করবেন আপনারা, করবেন তো ইনশাল্লাহ? এলাকার যুব সমাজ যারা আছো, এই 40 প্যাকেটের 48 প্যাকেটের 5 টাকা দামের বিস্কুটের প্যাকেটের বক্স একটার দাম 200 টাকা। 200 টাকা তো বন্ধু বান্ধব একসাথে বসলে চা খাইতে যায়, চলে যায়। এগুলা কিনে নিয়ে মসজিদের ইমামের কাছে দিয়ে আসবা, হুজুর বাচ্চারা মক্তবে আসলে এগুলা বাচ্চাদেরকে দিবেন, তো বাচ্চারা দৌড়াই দৌড়ে মসজিদে যাবে। আজকে যদি মসজিদে 20 জন বাচ্চা মক্তবে থাকে, আজকে যদি মসজিদে বাচ্চাদেরকে 5 টাকার বা 1 টাকার একটা চকলেটও দেয়, এবারের যে অন্য ফোলাফান্ডে বলবো মসজিদে গেলে হুজুর আমাদেরকে চকলেট দেয়, এবার পরের দিন আবার 20 জনের জায়গায় 40 জন আসবে। এগুলা দিবেন তো ইনশাল্লাহ? এগুলো করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আরো জোরে পড়ে না আমিন। ওই গতকালকে আমি আমার মাদ্রাসার কথা বলছিলাম, ওইখানে ময়দার মিলের এখানে আজকে এক মা জননী ওনার বাচ্চা নিয়ে আসছে, তার ভাই সহ নিয়ে আসছে আমার মাদ্রাসায় দেওয়ার জন্য, আপনাদের এখানে নিয়ে আসছে আমার মাদ্রাসায় কুমিল্লা দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড বিষয়। আপনি ইসলাম প্রিয় হবেন, সংযুক্ততা সহজের মাধ্যমে কিন্তু ইসলাম প্রিয় হওয়া যায়। কেমন? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একবার মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আদায় করবেন। সলাতুনিয়া, পিছনে গেলে দেখবেন এরা দাঁড়াই থাকবে, কি করবেন? আলাইকুম সালাতুনিয়া, মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুনিয়া। এই আমার মুসলমান ইমানদার বাবারা,
নবীর উম্মতের দলেরা রে, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করো রে বাবারা। ওই আল্লাহর ওলিটা 2 রাকাত নামাজ আদায় করে সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে, মোরাকাবা করে। মোরাকাবা কথা ভুলে গেছেন? মোরাকাবা করে, মোরাকাবা। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো ও দয়াল আল্লাহ, একজন কাঠুরিয়া কাঠ কাটতো, কোরআন পড়তে পারতো না, সামান্য কোরআনের দিকে তাকায় থাকার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাঠুরিয়ার কবরের আযাব মাফ করতে পারেন, কাঠুরিয়াকে জান্নাত দিতে পারেন। আল্লাহ গো, আখিরি জামানার নবীর উম্মতরা যদি আল্লাহর কোরআন পড়তে পারে, আর যারা পড়তে পারে না কোরআনের দিকে তাকায় তাকায় কাঁদে, আমি জানতে চাই আমার আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতেরা কোরআনের দিকে তাকায় কান্না করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? মোহাব্বতে বলেন পারে কি পারে না? পারে। তাহলে কোরআন তেলাওয়াত না করতে পারলেও তাকে থাকলে সওয়াব, ঠিক সওয়াব আছে। আছে। আসেন আমরা সবাই ওই নবীজির উপর নাযিলকৃত আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा ওয়ালা ঈদে মিলাদুন নবী क्या मुबारक शानो है, जिक्र मिलादुन नबी मोमिनों का काम है। अल्लाहुम्मा وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। এ আমার
এই চট্টগ্রাম জেলার অন্তর্গত দক্ষিণ বাকুলিয়া 19 নং ওয়ার্ড তক্তারপুর এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা গো, ও আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আম্মুজিরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় আপনারা মনে মনে সাক্ষী দিবেন। আপনারা যারা জান্নাতের বাগানের মধ্যে বসলেন, আপনারা আপনাদের জবান দ্বারা সাক্ষী দিবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে একটা বার জোরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, মার সুরে পড়েন ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতের উপর। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে জীবনে কইরাছি গুনাহ মাফ করে দাও সাইরা আব্বানা, তুমি সারা কে আছে আমার বলেন, তুমি সারা কে আছে আমার বলেন। জীবনে কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা আব্বানা, তুমি সারা কে আছে আমার বলেন, আল্লাহ সারা কে আছে আমার। গুনার বোঝা মাথায় লইয়া কাল দি আল্লাহ দারে গোদার মাফ কইরা দাও মাবুদ পরওয়ার বলেন, মাফ কইরা দাও ওয়ার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন, গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আল্লাহ তোমার বান্দা আছে যত, নারী পুরুষ শত শত, লাখো কোটি আছে তোমার সাই। আল্লাহ লক্ষ কোটি আছে তোমার সাই। আল্লাহ তোমার বান্দা আছে যত, লক্ষ কোটি নারী বলো যত, তোমার বান্দা বলো সাই। ওরে গোপনে কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, গোপনে কইরাছি মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা নাই কোনো উপায় বলেন, তুমি সারা পাই। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বন্ধুরে ও তক্তারপুলের বাবারা, দক্ষিণ বাকুলিয়ার বাবারা, চট্টগ্রামের বাবারা, তাইলে আমরার সবার জীবনে গুনাহ আছে। জবানের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর দেওয়া জবান দিয়া সবাই আল্লাহ বলে ডাক দিলেন। এখন ডাইনে বামে যাব না, ওই আল্লাহ আমাদেরকে জবান দিলেন। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন, কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ শুধু আমাদেরকে জবান দেন নাই, আমাদেরকে মুখ দিলেন কথা বলার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন কর্ম সম্পাদন করার জন্য, দুইটা পাও দিলেন আমাদের কর্মের কাজের মধ্যে পা দিয়ে চলার জন্য। ওই আল্লাহ আমাদেরকে এমন একটা সুন্দর অবয়ব দিয়া আল্লাহ আমাদের নাম দিলেন ইনসান। কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ আমাদের নাম দিলেন ইনসান। আপনারা বলেন আল্লাহ আমাদের নাম কি দিলেন? বলেন আল্লাহ নামটা কি দিলেন? আবার ধনী বলেন ওইটাও ইনসান, গরিব বলেন ইনসান, পুরুষ বলেন ইনসান, নারী বলেন ইনসান, মানুষ বলেন বাটো মানুষ ইনসান, লম্বা মানুষ ইনসান, হিন্দু বলেন ইনসান, খ্রিস্টান বলেন ইনসান, সবাই ইনসান। কিন্তু আল্লাহ আমাদেরকে হিন্দু বানায় নাই, বৌদ্ধ বানায় নাই, খ্রিস্টান বানায় নাই, সনাতন ধর্মাবলম্বী বানায় নাই, অন্য কোনো ধর্মাবলম্বী বানায় নাই। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম ওয়াকানা মিনাল মুসলিমিন, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান
মুসলমান বানাইছে। মুসলমান তো মুসলমান নয়, সাধারণ কোনো মুসলমান নয়। আল্লাহ কয় বান্দা এমন মুসলমান বানাইলাম দুনিয়াতে আমি আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ অনেক পয়গাম্বর পাঠাইলাম। আদম নবীর নাম আদম সফিউল্লাহ, নুহু নবী আছে, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদম নবীর উম্মত বানাই নাই, ঈসা নবীর উম্মত বানাই নাই, মুসা নবীর উম্মত বানাই নাই, ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই, দাউদ নবীর উম্মত বানাই নাই, নুহু নবীর উম্মত বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলাম যিনি হলো আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত তোমাদেরকে বানাইলাম। উম্মত বানানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে একটা জাতি নাম দিলাম, ওই নামটা হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে হইল শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী, দুনিয়ার সবচাইতে বড় শ্রেষ্ঠ মাখলুকাত। ও বান্দারে বান্দারে বান্দারে, ওই শ্রেষ্ঠ মাখলুকাত আমি আল্লাহ তোমাদেরকে শুধু বানাই নাই। ও বাবারা কষ্ট নিবেন না, মনোযোগের সাথে ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করবেন। আল্লাহ কয় বান্দা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম, শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত তোমাদেরকে বানাই নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত বানানোর পরে আমি আল্লাহ তোমাদেরকেও শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো, আবার শ্রেষ্ঠ উম্মত বানাইলো। এখন আমরা কি করব আল্লাহর কাছে আমরা জানতে চাই আল্লাহ কেন আমাদেরকে বানাইলেন। এবার আপনি বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবারটা হয় না, আরেকবার পড়ব, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এমনে এমনে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম এবং জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। মুসলমান ইমানদার আমরারে আমার আল্লাহ কোনো নরমাল ইবাদত দেয় নাই। আমার আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত নামাজ দিলেন, শ্রেষ্ঠ ইবাদত রোজা দিলেন, শ্রেষ্ঠ ইবাদত হজ দিলেন, শ্রেষ্ঠ ইবাদত যাকাত প্রদান করলেন। ও বান্দারে বান্দারে বান্দারে, ওই নামাজ যেমন শ্রেষ্ঠ তুমি বান্দা তেমন শ্রেষ্ঠ, রোজা যেমন শ্রেষ্ঠ ওই তুমি বান্দার নবী তেমন শ্রেষ্ঠ। ও নবীর উম্মতের দলেরা, এবার তোমরা তো নামাজ রোজা হজ যাকাত সব কিছু করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ নবীর উপর একটা কিতাব নাজিল করলেন, শ্রেষ্ঠ কিতাব। ওই কিতাবটার নাম কোরআন শরীফ। এই বাকুলিয়া এলাকার প্রত্যেক ঘরে ঘরে একটা একটা কোরআন শরীফ আছে। বলে কেন হুজুর, কেন আছে? কারণ আমরা সবাই মুসলমান, মুসলমানের ঘরে মুসলমানের ধর্মগ্রন্থ থাকবে, এটাই কথা। কথা কন্যা ঠিক না বেটি? দুরারে আমার ও নবীর উম্মতের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া ডাক দিয়া কয়ে জগতের বান্দার দলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ নবীর উপরে আমি আল্লাহর ১০৪খানা কিতাবের মাঝে যেই কিতাবটা সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব ওই কোরআন শরীফ ওই নবীর প্রতি নাজিল করলাম। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআনে নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। মক্কা ও মদিনা
লিখতে আছে মিমের অবদান, কোরআনে মাজিদ লিখতে দেখো ম শব্দটার অবদান, কোরআনে মাজিদ লিখতে দেখো ম শব্দটার অবদান। মসজিদ মাদ্রাসায় আছে, মসজিদ মাদ্রাসায় আছে মিমের অবদান। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি ডাইনে বামে যাব না, আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব। আমার খুতবা এখনো শেষ হয় নাই, মিলাদ শরীফ জিকির আজকার এখনো হয় নাই, আলোচনা করব প্রারম্ভিকের ধারাবাহিকতায় আলোচনা আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। তাহলে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল করলেন কোরআন। সবার ঘরে ঘরে আছে কোরআন? নাই? আছে না নাই? সবার ঘরে ঘরে আছে কোরআন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আলোচনা শ্রবণ করতেছে। আমি আমার মাদের কদমে হাত দিয়ে একটা কথা বলে যাব। আমি আপনাদের একটা ঘরের সন্তানের মতো, কারোর ভাইয়ের মতো, কারোর দুনিয়ার জমিনের মধ্যে আত্মীয় স্বজনের মতো। তবে একটা কথা মনে রাখবেন মা, যদি আপনি আপনার ঘরে বরকত চান, টাকা চান, পয়সা চান, রোগবালা মুসিবত থেকে আপনি মাপ চান, প্রত্যেক দিন সকালবেলা একটু একটু করে কোরআন তেলাওয়াত করবেন, একটু একটু করে কোরআন তেলাওয়াত করবেন, একটু একটু করে কোরআন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বিপদ দূর করবেন, মুসিবত দূর করবেন, টেনশন দূর করবেন, রোগ দূর করবেন, অভাব অনটন দূর করবেন। আপনারা বলেন, আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের ওসিলায় যদি এত সুন্দর ব্যবস্থা আমাদেরকে করে দেয়, আমরা সবাই ওই কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? গতকালকেও বলেছিলাম, আজকেও বলে দিয়ে যাই, কোরআন যদি পড়তে পারেন পড়বেন, না পড়তে পারলে কোরআনের দিকে তাকাইয়া থাকবেন। যদি তাকাইও না থাকতে পারেন তাহলে কোরআনকে মোহাব্বত করবেন। বলে হুজুর কেন এমন কথা? কোরআন পড়তে পারলেও লাভ, না পড়তে পারলে তাকাইয়া থাকলে লাভ, আবার তাকাইতে না পারলে চোখ যদি না তাকে কোরআনকে মোহাব্বত করলে লাভ। ছোট্ট একটা ঘটনা বলবো, তারপরে আমি আলোচনার ধারাবাহিকতায় যাব। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন দুনিয়ার জমিনে ছিলেন, নবী হলো খাতামুন নবিয়িন, শেষ নবীজি। ওই নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে, ওই নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেলেন। এবার শুরু হয়ে গেল খেলাফতের জামানা। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন সাহাবী খেলাফতের জামানা পরিচালনা করলেন। এবার যখন একদিন, দুই দিন, তিন দিন করে খেলাফতের জামানা শেষ, এবার যখন খেলাফতের পরে যখন আস্তে আস্তে করে খেলাফতের জামানার পরে বেলায়েতের দরজা শুরু হয়ে যায়। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, বেলায়েতের জামানার মধ্যে আমার বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার আরেকজন ওলি ছিলেন, যার নাম ছিল হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে একজন ব্যক্তি হঠাৎ করে ইন্তেকাল